হ্যালো গাইস, আমি দেবাশিস। আপনারা দেখছেন ডিপি কোর্স ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো তো কিভাবে একটি জেপিজি থেকে কিভাবে পেজ বর্ডার ক্রিয়েট করা হয়। জেপিজি ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে। তো সেই জেপিজি থেকে আমি এভাবে একটি পেজ বর্ডার ক্রিয়েট করেছি। তো এই ধরনের পেজ বর্ডার গুলো আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যাটার করবার ক্ষেত্রে লাগে, যে সমস্ত ম্যাটার গুলো আপনাদের স্ক্রিন প্রিন্টিং এর কাজে প্রয়োজন হয়ে থাকে। তো তার জন্য প্রথমে জেপিজিটাতে গিয়ে প্রথমে আমি জেপিজিটিকে গ্রে স্কেল করে নেব, যেহেতু এটি ব্ল্যাক এন্ড হোয়াইট উপরে টোটালি কাজ হয়ে থাকে। তো গ্রে স্কেল করবো। গ্রে স্কেল করে নেওয়ার পরে লেভেলটিকে একটু বাড়াবো, যাতে আমার, একটু জুম করি, তো যাতে আমার এই যে হোয়াইট পোর্শনটি পুরোপুরি হোয়াইট হয়। তো লেভেলটি প্রথমে রাইট থেকে লেফটের দিকে ড্র্যাগ করব, দিয়ে পুরোপুরি হোয়াইট করে নেব। এরপরে দেখুন ব্যাকগ্রাউন্ডটিও আমার পুরো ব্ল্যাক দরকার, দিলে আমি কালার রেঞ্জ করে জিনিসটিকে তুলে আনতে পারবো। তো তার জন্য আবার লেফট থেকে রাইটের দিকে ধীরে ধীরে ড্র্যাগ করে দেখবো যে ব্যাকগ্রাউন্ডটি আমার পুরোপুরি ব্ল্যাক হয়েছে কিনা। তো এরপরে যাব জাস্ট সিলেকশনে যাওয়ার পরে কালার রেঞ্জ করব। কালার রেঞ্জে গিয়ে আমার যে হোয়াইট পোর্শনটি রয়েছে, যে ডিজাইন পোর্শনটি রয়েছে, সেই ডিজাইন পোর্শনটির উপরে টিক করব। টিক করার সাথে সাথে, টিক করার পরে জাস্ট ওকে করব। ওকে করলে আমার পুরো ডিজাইনটি দেখুন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে যা লেয়ার প্যালেটে গিয়ে সলিড কালার নেব। সলিড কালারে গিয়ে ব্ল্যাক বাদে যে কোনো একটি কালার চুজ করে নেব। তো ব্ল্যাক বাদে কারণ বলছি, কারণ ব্ল্যাক আর হোয়াইট দুটো রয়েছে, তো ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রয়েছে। আমি যদি ব্ল্যাক চুজ করি তাহলে এই ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক একসাথে মিশে যাবে, তো ডিজাইনটি খুঁজে পাবেন না তখন। তো সাপোজ আমি এখানে রেড নিলাম, রেড নেওয়ার পরে ওকে করে দিলাম। এরপরে আর একবার এরপরে জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর থেকে আর একবার যাব সিলেক্টে যাওয়ার পরে কালার রেঞ্জ করব। কালার রেঞ্জে যাওয়ার পরে রেড কালার যেটা দিয়েছিলাম ব্যাক ডিজাইনটির উপরে, তার উপর ক্লিক করব। ক্লিক করে জাস্ট ওকে করব। আবার একবার সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে জাস্ট নর্মালি লেয়ার মার্কস অ্যাড করব। লেয়ার মার্কস অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখুন, আবার সঙ্গে সঙ্গে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এরপরে কিবোর্ড থেকে এটাকে প্রথমে মার্চ করে নেব। দুটো লেয়ার ক্রিয়েট হয়েছে, এখানে দুটো লেয়ারকে মার্চ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসঙ্গে চেপে রেখে প্রেস করব। প্রেস করার সঙ্গে সাথে আমার দুটো লেয়ার মার্চ হয়ে গিয়ে লেয়ার জিরোতে হয়ে পরিণত হয়ে গেছে। তো এবার ক্রপ টুল থেকে ক্রপ করে নেব আমার যতটা পোর্শন প্রয়োজন। তো আমার উপরের ডিজাইনটি দরকার, তাই আমি উপরের পোর্শনটিকে ক্রপ করে নেব। সামান্য একটু কাটতে হবে আর একটু। একটু জুম করে নিলে প্রপার কাটা যাবে। প্রয়োজন মতন আমি এটিকে ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করবো, দিলে লেভেলের ডায়ালগ বক্স ওপেন হবে, অথবা লেয়ার প্যালেটে গিয়ে গেলে আপনারা লেভেলের অপশন পেয়ে যাবেন, কার্ভসের অপশন পেয়ে যাবেন, সবগুলোই পেয়ে যাবেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলাম। এল প্রেস করে আবার লেভেলটিকে জাস্ট লেফট থেকে রাইটের দিকে ড্র্যাগ করে লেভেলটিকে বাড়াবো। তো বাড়ানোর সাথে সাথে দেখুন আমার যে ব্ল্যাক ডিজাইন পোর্শনটি ছিল, সেই ডিজাইন পোর্শনটি ফুল ব্ল্যাক এ পরিণত হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটি আমার পুরোপুরি হোয়াইট হয়েছে। তো আর এই যে ডিজাইনটি, এটা কিন্তু সম্পূর্ণ পিএনজি তে কনভার্ট হয়ে গেছে। তো এরপরে আমার ফার্স্ট কাজ থাকবে কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে নতুন একটি পেজ ক্রিয়েট করে নেওয়া। পেজটি ইঞ্চিতে নেব, ইঞ্চি চুজ করব এবং এইখানে উইডথ দেব 8 এবং হাইট দেব 10। 8-10-এর একটা পেজ নেব এবং ক্রিয়েট করব। তো তারপরে জাস্ট কিবোর্ড থেকে আপনার দেখুন উপরে রুলার আমার শো করাচ্ছে। আপনার যদি রুলার না থাকে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, দিলে রুলার চলে আসবে। তো রুলার আসার পরে এখান থেকে গাইডলাইন টেনে আনবো। রুলারের উপর ক্লিক করে আমার যে ডিজাইনটি দরকার, পেজ বর্ডারটি যেটা ক্রিয়েট করব সেটা আমার হাফ ইঞ্চিতে রাখবো। আপনাদের প্রয়োজন মতো আপনারা চুজ করবেন। তো আমি এখানে হাফ ইঞ্চিতে নিলাম। প্রত্যেকটা সাইডে নিয়ে নেব। প্রপারলি অ্যাডজাস্ট হবে রুলারটি জুম করে নিলে। জুম করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে প্লাস, আর জুম আউট করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে মাইনাস, অথবা অল্ট চেপে রেখে মাউসের যে স্ক্রল বারটি রয়েছে ওই স্ক্রল বারটি ঘোরালে জুম আর জুম আউট এবং জুম ইন হতে থাকবে। তো এখানেও হাফ ইঞ্চি করে নেব। তো দেখুন আমার চতুর্দিকে হাফ ইঞ্চি করে নিয়ে নিয়েছি। তো চারদিকে একটা স্ট্রোক দেবো। স্ট্রোক দেওয়ার জন্য আমি নিয়ে নেব কি টুল, রেক্ট্যাঙ্গেল মার্কিউলার টুল।
নিয়ে নেওয়ার পরে জাস্ট একে এইভাবে ড্র্যাগ করে নেব চতুর্দিকে। ড্র্যাগ করে নেওয়ার পরে আমি হালকা একটু ব্যান্ড করব, কর্নার দেব, তাই একটু ব্যান্ড করে নিয়েছি কর্নার গুলো। এরপরে জাস্ট ফিল অপশানে গিয়ে নো ফিল করব, আর এখানে স্ট্রোকের জায়গায় 15 করে দেবো। আপনাদের প্রয়োজন মতন আপনারা করতে পারেন, তাহলে আমার স্ট্রোকটি হয়ে চলে আসবে এবং একে উপর নিচ চতুর্দিকে একটু করে কমিয়ে নেব। তো প্রথমে একে মুভ টুলে গিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে পিনটিকে চেক করবো চতুর্দিকে একই রকম কমাবো বলে, আর নিচের পোর্শনটিতেও একটু কমিয়ে নেব যাতে আমি দেখতে পাই জিনিসটিকে। তো এরপরে এর একটা কপি লেয়ার বানাবো। কপি বানানোর জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। তো আমি কপি লেয়ার বানিয়ে নিয়েছি এবং একে অ্যাডজাস্ট করিয়ে নিব চতুর্দিক দিয়ে। আমার অ্যাডজাস্ট হয়ে গেছে চতুর্দিকে কর্নার গুলো। এবার যেই ডিজাইনটি আমি ক্রিয়েট করেছিলাম সেই ডিজাইনটিকে আমি এর উপরে ড্র্যাগ করে নেব। একে মিনিমাইজ করে দেব। তো ড্র্যাগ করে একে অ্যাডজাস্ট করাবো। আমি পিনটিকে চেক করে নেব যাতে আমার হাইট উইডথ একসঙ্গে কমে। এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছি। ঠিক একই রকম নিচেও একটা এর ডুপ্লিকেট লেয়ার বানাবো। কিভাবে, এটিকে চুজ করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ড্র্যাগ করে নেব। এর সঙ্গে দুটো বর্ডারের মাঝখানে, দুটো স্ট্রোকের মাঝখানে অ্যাডজাস্ট করিয়ে নেব যাতে কোনো স্ট্রোকে না লেগে যায়। আবার এই ফাইলটিকে বা যে কোনো বড় দুটো বর্ডারের মধ্যে যে কোনো একটাই কপি করে নেব। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ড্র্যাগ করে, তো সিলেক্ট করে রাইট ক্লিক করে একে রোটেট করাবো, দিয়ে সাইডে নেব। পুরো পোর্শনটা আমার কভার হলো না, তার জন্য এখান থেকে তিনটে তিনটে কাটলেই হবে। তিনটে ডিজাইনকে কেটে আনবো। তো সিলেক্টে যাব, সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে যাওয়ার পরে প্রপারলি কেটে নিতে হবে। প্রপারলি সিলেক্ট করে কেটে নিব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল সি পেস্ট করলে কপি হবে এবং কন্ট্রোল ভি পেস্ট করলে পেস্ট হবে। তো কপি পেস্ট করে নিয়েছি, করে নিয়ে এর সঙ্গে আমি এটিকে অ্যাডজাস্ট করে নেব। তো এটি একটু বড় হয়ে গেল, তার জন্য আমি উপরে একটু কমিয়ে নেব। দেখবেন যদি বেশি বড় ছোট হয় তাহলে দুটোকেই কমাতে হবে, না হলে দেখতে খারাপ লাগবে। এটা আমার একটু বেশি বড় ছোট হয়ে গেছে, তাই এটিকে একটু কমাবো এবং উপরেরটাকে একটু কমাবো, কমিয়ে দুটোকে অ্যাডজাস্ট করাবো। দুটো মোটামুটি আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। একে একটু উপরে চেপে দিতে হবে, দিলে প্রপারলি অ্যাডজাস্ট হবে। তো চেপে দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি দুটোকে। তো এবার দুটো লেয়ারকে সিলেক্ট করে দুটো লেয়ারকে সিলেক্ট করে পিন করে এদিকে আর একটা কপি বানাবো। তো এটা আছে আমার, দেখুন, লেয়ার 1 কপি, আর নিচেরটা হচ্ছে লেয়ার 2। তো লেয়ার 2 আর লেয়ার 1 কপি, একে কপি একসাথে পিন করব। পিন করবার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে রেখে দুটো লেয়ার চুজ করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর পিন করব। পিন করে নেওয়ার পর ঠিক একইভাবে অল্ট চেপে রেখে ড্র্যাগ করলে লেয়ারটি আবার বেরিয়ে আসবে। দিয়ে ঠিক একইভাবে এর দিকেরও আমি অ্যাডজাস্ট করাবো। প্রপারলি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার দেবো আমি সাইডে কর্নার। আপনারা কর্নার দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের যেমন ভালো লাগবে সেভাবে কর্নার দেবেন। তো তার জন্য আমি আগের ডিজাইনটি যে করেছিলাম সেখানে একটা কর্নার দিয়েছি, এটাও ঠিক নেট থেকে ডাউনলোড করা। তো একইভাবে ওটাকে গ্রেস্কেল করে নেবেন। আমি আর দেখাচ্ছি না করে আপনাদের, এটাকে ড্র্যাগ করে নিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে একে, দিয়ে একে প্রপারলি কর্নারে অ্যাডজাস্ট করাবো। তো প্রপারলি অ্যাডজাস্ট হয়ে থাকে, সাধারণত জুম করলে প্রপারলি অ্যাডজাস্ট করতে আমাদের সুবিধা হয়। তো আমি এটিকে জুম করে নিয়েছি। জুম করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, আর জুম আউট করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করলে জুম আউট জুম ইন হয়ে থাকে। তো একইভাবে এটা আমি অ্যাডজাস্ট করেছি এবং অল চেপে রেখে এর একটা ডুপ্লিকেট বানাবো। ডুপ্লিকেট বানিয়ে ঠিক একইভাবে এ কোণেও অ্যাডজাস্ট করাবো। ফুল স্ক্রিন করতে হলে ট্যাব প্রেস করবেন, ট্যাব প্রেস করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমি এখানে অ্যাডজাস্ট করেছি, ঠিক এরও কপি বানাবো, ঠিক নিচের পোর্শনে অ্যাডজাস্ট করাবো।
একইভাবে এটাকেও আবার একটা কপি বানিয়ে আর একটা কর্নারে অ্যাডজাস্ট করিয়ে নেব। একটু ছোট করব উপর নিচ থেকে। এবার জুম আউট করে আপনাদের দেখাই। তো দেখুন প্রপারলি আমি যেভাবে আপনাদের দেখিয়েছিলাম ঠিক একইভাবে আমার পেজ বর্ডারটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে। তো এই যে ডিজাইনটি আমি বানিয়েছি এটা আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের কাজের সুবিধার্থে শেখার সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। টোটাল টিপ ফাইল বা পিএইচডি ফাইলে আমি দেবো। সেই ফাইলগুলি আপনারা প্রয়োজন মতন সাইজ কমাতে বাড়াতে পারেন, আর ডিজাইনের যে পেজ কর্নার কর্নার আপনাদের সুবিধা মতো চেঞ্জ করতে পারেন, ছোট বড় করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। তো দেখা হচ্ছে পরে এরকম আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ।